মা ঠাকুমার হাতে হারিয়ে যাওয়া একটা রান্না আজকে আপনাদের সামনে করে দেখাবো। এখানে কয়েকটা ছিম নিয়েছি, ছিমগুলো ধুয়েই রেখেছি। এবার এই ছিমগুলো করবো আজকে বাটা। ছিম বাটা খেতে কিন্তু অসাধারণ লাগে। ছিমের দুই দিকের আঁশগুলোকে ছাড়িয়ে নেব, আর সবুজ থেকে ছিমগুলো নিলে একটু ভালো হয়, মানে একটু চটা ছিম, এগুলোকে আমরা বলি চটা ছিম। এবার দুই মুখের আঁশ দেখুন ছাড়িয়ে নিচ্ছি এইভাবে। এবার সবগুলোকে আগে ছাড়িয়ে নেব, ছাড়িয়ে নেওয়ার পরে একটু জলে 5 মিনিটের মতো ভাপিয়ে নেব। নমস্কার, আমি মিতালি, আপনারা দেখছেন মিতালিস কুকিং। আজকের রেসিপি হলো ছিম বাটা, মাছা ছিম বাটা। আজকের এই ছিম বাটাটা করবো মাছ দিয়ে, এই জন্য এর নাম হয়েছে মাছা ছিম বাটা। এটা কিন্তু আগের দিনের মানুষরা খুব একটা পছন্দের রেসিপি ছিল। এই রেসিপিটা কিন্তু তারা খুবই সাধারণভাবে খেত, আর এই সাধারণ রেসিপিটা কিন্তু অসাধারণ হয়ে ওঠে যদি একটু উল্টে পাল্টে খাওয়া হয়। সব ছিমের আঁশগুলো দুদিকের কিন্তু ছাড়িয়ে নিয়েছি। এবার চলুন রান্নাঘরে গিয়ে কড়াইটা বসিয়ে দেবো। এবার কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো একটু জল, হাফ বাটির মতো জল দিয়ে দিলাম। জলের মধ্যে দিয়ে দেবো 1 চিমটি লবণ। কেটে রাখা ছিমগুলোকে দিয়ে দেবো জলের মধ্যে। 5 মিনিটের মতো ছিমগুলোকে ভাপিয়ে নেব। একটা ঢাকনা দিয়ে তাড়াতাড়ি হওয়ার জন্য একটু ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পরে এবার ছিমগুলোকে তুলে নেব। এখানে ছিমগুলো কচি হলেই কিন্তু বেশি ভালো হয়। সমস্ত ছিম গরম জল থেকে ছেঁকে তুলে নেব। ওদিকে ছিমটা ঠান্ডা হতে থাকুক, এদিকে আবারও কড়াইটা বসিয়ে দিলাম। দিয়ে একটু শুকনো লঙ্কা আর রসুনটাকে ভেজে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো একটু সরষের তেল। এই তেলের মধ্যে দিয়ে দেবো 5টা শুকনো লঙ্কা, আর নিয়েছিলাম 10টার মতো কাঁচা রসুন। এবার এটা তেলের মধ্যে একটু লাল লাল করে ভেজে নেব রসুন আর লঙ্কাটাকে, তত সময় না লঙ্কা দিয়ে একটা সুন্দর গন্ধ আসে। দেখুন কিন্তু লঙ্কাটা আর রসুনটা খুব ভালো করে ভেজে নিয়েছে, আর একটা সুন্দর গন্ধও চলে এসছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। রসুন আর লঙ্কাটাকে তুলে নেব। একদম শিলের উপরে রসুন আর লঙ্কাটা তুলে নিয়েছি। আর এদিকে কিন্তু একটা আগেই মাছের পেটি ভেজে রেখেছিলাম, এই মাছের পেটিটাকে কাটা ছাড়িয়ে নেব। কাটা ছাড়িয়ে মাছটাকে আলাদা করে নেব। এটা কিন্তু খুবই সুন্দর লাগে খেতে। শীতের মরশুম মানে নানান রকমের সবজি কিন্তু আনাগোনা, তার মধ্যে কিন্তু এইসব বাটা টাটা খেতে আরো বেশি ভালো লাগে। মাছটা খুব ভালো করে বেছে নিয়েছি, মাছের মধ্যে কাটা নেই। এবার বেটে নেব মাছ, রসুন আর লঙ্কা।